হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক। আজকে আমরা এসেছি এইচএএল এর অ্যারোনটিক্যাল মিউজিয়ামে। তো এটা আপনার রয়েছে সিভি রামন নগরের কাছে। তো আজকে সেখানে এসেছি, সেই জায়গাটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। তো প্রথমেই গার্ডেন করে রাখা হয়েছে, প্রথমে আপনাদেরকে ওয়েলকাম করবে সূর্যমুখী ফুল। তো চলুন এবার ঘুরে দেখা যাক। যেহেতু শীতের মরশুম শেষ, তো সেই কারণের জন্য এই অবস্থা হয়েছে। চলুন দেখা যাক। খুব সুন্দর ফুল ফুটেছে চারিদিকে। তো বেশ ভালো একটা ওয়েদার। এই লাস্ট দুদিন ব্যাঙ্গালোরে বৃষ্টি হওয়ার জন্য খুব একটা গরম নেই। ভারতের সেনারা কতটা নিজেদের ডেডিকেটেড করেছে নিজেদের। তোমার একটা ছবি তুলে দেবে আর চারিদিকে গাছ গাছালিতে ভর্তি পুরো। এটা যে শুধু একটা অ্যারোনটিক্যাল মিউজিয়াম তা নয়, এটা একটা বড় ফলের বাগান, ফুলের বাগানও। কারণ এখানে প্রচুর ফুলের গাছ রয়েছে, এছাড়াও রয়েছে একাধিক ফলের গাছ, যেমন আম, কাঁঠাল ইত্যাদি। তো চলুন জায়গাটা আরও ভালোভাবে ঘুরে দেখি। এই হেলিকপ্টার ব্যবহার হতো ভারতীয় নৌসেনাতে। তো তাদেরই এটা সংরক্ষিত করে রাখা হয়েছে। কি বড় বড় পা! দোলনাগুলো হচ্ছে এয়ারক্রাফট। আমি তুলে আনছি তোমাদেরকে এত ক্লিপটা এয়ারক্রাফট। লেখা রয়েছে আপ টু 10 ইয়ার্স। আমি ওটা বসতে যাচ্ছি না।
এখানে একটি ছোট সংগ্রহশালাও রয়েছে। এখানে অনেক ছোট ছোট জিনিস রয়েছে যেগুলো আপনারা সংগ্রহ করতে পারেন। বিভিন্ন ধরনের এরোপ্লেনের ছোট ছোট প্রোটোটাইপ, এছাড়া এরোপ্লেন দেওয়া ছোট ঘড়ি। জায়গাটা বেশ ভালো। Ahmed's gone. Ahmed's gone. Somebody got it. Or two of them, somebody got it. পিএসএলভি অর্থাৎ পোলার স্যাটেলাইট লঞ্চিং ভেহিক্যাল। মিউজিয়ামের মাঝে রয়েছে প্রকাণ্ড এক বটগাছ, যেখান থেকে অনেক ঝুড়ি নেমেছে। শুধু এটা যে একটা মিউজিয়াম তা নয়, এটা একটা সংরক্ষিত ছোট্ট আরবান জঙ্গলও বলা চলে। এত গাছগাছালি রয়েছে, এখানে এলে আপনারা বুক ভরে নিঃশ্বাস নিতে পারেন, এইটুকু আমি বলতে পারি। তাই যেদিন সময় করে উঠতে পারবেন সেদিন সপরিবারে আপনার ছেলে মেয়েদেরকে নিয়ে এই এইচএএল মিউজিয়ামে আসুন। তারাও জানবে ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান নেভির গ্লোরি। তো চলুন, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে সামনের ভিডিওতে। তো এই ছিল আজকের ট্যুর। তো আপনারা দেখে জানাবেন কীরকম লাগলো। আমাদের ইন্ডিয়ান আর্মির গ্লোরি এবং ইন্ডিয়ান এয়ারফোর্সের গ্লোরি এখানে তুলে ধরা হয়েছে। তো চলুন, তারপর দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। বাই।